Welcome everyone to 6th episode of A to Z WordPress customizations with Page Builder Guru. তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে কীভাবে ফর্ম ক্রিয়েট করতে হয় এবং তারই ধারাবাহিকতায় আজকে 6th ভিডিওতে আমরা দেখব যে গ্র্যাভিটি ফর্ম ব্যবহার করে কীভাবে ফর্ম ক্রিয়েট করতে হয়। কারণ এর আগে আমরা যখন কন্ট্যাক্ট ফর্ম ব্যবহার করেছিলাম তো কন্ট্যাক্ট ফর্মের ক্ষেত্রে যেটা হয়েছিল যে কাইন্ড অফ কোডিং বা শর্ট কোড ইউজ করে ফর্মগুলো ক্রিয়েট করতে হতো বা অপশনগুলো একটু মানে সিলেক্ট করে তারপর হচ্ছে অপশন ক্রিয়েট করে করতে হতো। বাট এখন আমরা গ্র্যাভিটি ফর্ম দিয়ে হচ্ছে ফর্মগুলো ক্রিয়েট করব এবং গ্র্যাভিটি ফর্ম প্লাগিনটা অবশ্যই প্রিমিয়াম প্লাগিন, আমি ড্রাইভে দিয়ে দেবো এবং আমি এখানেও ইনস্টল করে নিয়েছি। তো কথা না বাড়িয়ে চলুন আমরা দেখি যে কীভাবে গ্র্যাভিটি ফর্ম ব্যবহার করে আমরা ফর্ম ক্রিয়েট করতে পারি। তো প্রথমেই বলে রাখি যে গ্র্যাভিটি ফর্মটা আসলে কোথায় ব্যবহার হয়। কন্ট্যাক্ট ফর্ম 7 আমরা ব্যবহার করতাম বেসিক কিছু ফর্মগুলোর ক্ষেত্রে, যেখানে কিনা শুধুমাত্র সিম্পল কন্ট্যাক্ট ফর্ম হবে বা হচ্ছে দেখা যাচ্ছে যে সেখানে শুধু আমরা নেম, ইমেইল এইগুলা জাস্ট আমরা ক্যাপচার করব বা শর্ট কোনো মেসেজ ক্যাপচার করব। সেক্ষেত্রে শুধুমাত্র আমরা কন্ট্যাক্ট ফর্ম 7 ব্যবহার করছিলাম বা স্বাভাবিকভাবে করি। বাট যখন আমরা গ্র্যাভিটি ফর্ম ইউজ করি, এই গ্র্যাভিটি ফর্মটা ইউজ করার কারণ হচ্ছে আমরা বড় বড় যখন কোনো ফর্ম নিতে চাই, লাইক যেটাকে বলে বড় বড় ইসের ক্ষেত্রে স্কুল কলেজের ফর্মের জন্য, সেক্ষেত্রে আমরা গ্র্যাভিটি ফর্ম কাজ করতে পারি। যেমন এখন আমরা এই ফর্মটা ক্রিয়েট করব কোথা থেকে সেটা আমি দেখাচ্ছি। যে গ্র্যাভিটি ফর্মের অপশন থেকে ফর্মে সিলেক্ট করে অ্যাড নিউতে গিয়ে আমি একটা টাইটেল দিব, সে আমি হোলসেল টাইটেলটা দিচ্ছি। তো যেটা বলছিলাম যে হোলসেলের বা বড় বড় কোনো ফর্ম যেখানে অনেক ইনফরমেশন নিতে হয়, স্কুল কলেজের কোনো অ্যাডমিশন ফর্ম, এইরকম টাইপের বড় বড় ফর্ম ক্রিয়েটের ক্ষেত্রে আমরা গ্র্যাভিটি ফর্ম ব্যবহার করে থাকি। তো ফর্ম ক্রিয়েটের জন্য জাস্ট নেমটা দিয়ে আমরা ক্রিয়েট ফর্ম করলে এখানে ফর্ম ক্রিয়েট হবে। আর গ্র্যাভিটি ফর্মের আরেকটা যেটা সুবিধা আছে সেটা হচ্ছে যে আমরা এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে ফর্মগুলো ক্রিয়েট করতে পারি। আমি দেখাচ্ছি যে কিভাবে এটা করা যায়। তো নামটা দিয়ে আমরা হচ্ছে ক্রিয়েট ফর্মে গেলেই ফর্মটা ক্রিয়েট হয়ে যাবে এবং এখন দেখতে পাচ্ছি যে রাইট সাইডে আমাদের হচ্ছে অনেকগুলা এলিমেন্ট আছে, যে এলিমেন্টগুলো ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে আমরা হচ্ছে ফর্মটা ক্রিয়েট করতে পারবো। এবং অ্যাডভান্স ফিল্ডে অনেকগুলো ফর্ম আছে, পোস্ট ফিল্ডে অনেকগুলো ফর্ম আছে। মানে এটা কিন্তু কন্ট্যাক্ট ফর্ম 7-এ কিছু লিমিটেড ফিল্ড ছিল, কিন্তু সেই তুলনায় কিন্তু আমাদের গ্র্যাভিটি ফর্মে অনেকগুলো ফিল্ড আছে। যেমন আমরা সিঙ্গেল লাইন টেক্সট দেখতে পাচ্ছি, এটা যদি নিই তখন আমরা হচ্ছে একটা মানে একটা সিঙ্গেল ফিল্ড বসবে, যেখানে কিনা হচ্ছে নাম এবং একটা ফিল্ড বসানোর, মানে একটা ইনপুট ফিল্ড আর কি, সিঙ্গেল একটা ইনপুট ফিল্ড বসবে। এটা আমরা ডিলেটের অপশন আছে, সেটিংসের অপশন আছে উপরেই। এখান থেকে আমরা বেসিক যে ফর্মগুলো ব্যবহার করি, সে মানে আমাদের যেটা বেশি দরকার হয় ফর্ম, সেটা হচ্ছে এই যে অ্যাডভান্স ফিল্ডের এই ফর্মগুলা, যেখানে কিনা আমার হচ্ছে এই নেম ফিল্ডগুলো আছে। নেম ফিল্ড যেটা নিলে আমরা অটোমেটিক যে ফার্স্ট নেম লাস্ট নেমের যে ইনপুট এটা পেয়ে যাব নেম ফিল্ড থেকে। তো এখানে হচ্ছে সেটিংসের অপশন, এই সেটিংসের অপশন থেকে আমরা ফিল্ড লেভেল চেঞ্জ করে দিতে পারবো। তারপর হচ্ছে ডেসক্রিপশন অ্যাড করতে পারবো চাইলে। তারপর হচ্ছে ফিল্ডগুলোতে কী থাকবে, মানে প্রিফিক্স হতে পারে, ফার্স্ট নেম লাস্ট নেম, যেটা চাইবো সেটা অন অফ করে দিতে পারবো আমরা। 5টা ফিল্ড, নামের ক্ষেত্রে 5টা ফিল্ড বসানো যেতে পারে। তো বেসিক্যালি ফার্স্ট অ্যান্ড লাস্ট এই দুইটাই থাকে। এবং এখানে আমরা হচ্ছে ফার্স্ট নেমের নিচে কি নাম হবে এটা চেঞ্জ করে দিতে পারি।
লাস্ট নেমের নিচে এই যে আমরা দেখতে পাচ্ছি ফিল্ডের নিচে কিন্তু আবার আলাদা করে নাম আছে, এটা আমরা চেঞ্জ করে লিখে দিতে পারি, যা লিখে দিব সেটাই কিন্তু শো করবে, দেখতে পাচ্ছি। তো এভাবে হচ্ছে ফিল্ডের নামটা দিতে পারবো। তারপর হচ্ছে এটাকে রিকোয়ার্ড অথবা নন রিকোয়ার্ড করে দিতে পারবো। অ্যাপিয়ারেন্সে গিয়ে আমরা প্লেস হোল্ডার ইউজ করতে পারবো বা বিভিন্ন ভিজুয়াল থিংস ব্যবহার করতে পারবো। এবং প্লেস হোল্ডারটা কি আমরা যেটা জানি সেটা সেটা কন্ট্যাক্ট ফর্ম 7 এর ক্ষেত্রেও দেখেছিলাম যে ফিল্ডের ভেতরে লেখাটা আসে। একটা হচ্ছে আমরা যে সাবটাইটেল ব্যবহার করছি যেটা ফিল্ডের নিচে, এই যে নেম ফিল্ডের নিচে আসতেছে। তো আরেকটা হচ্ছে আমরা যদি সাবটাইটেলের নিচে ব্যবহার না করে এটা যদি চাই যে ফিল্ডের ভেতরে প্লেস হোল্ডার হিসেবে ইউজ হবে, তো সেই ক্ষেত্রে আমরা এই প্লেস হোল্ডারটা ব্যবহার করতে পারি। এবং ওই সাবটাইটেলের ভিজিবিলিটি, তারপর হচ্ছে এই পুরো ফিল্ডের যে টাইটেলটা এটা আমরা শো হিডেন করে দিতে পারবো এই সেটিংস থেকে, এই অ্যাপিয়ারেন্সের এখানে এই সেটিংস থেকে এই যে হিডেন করে দিতে পারবো, বা হচ্ছে ইনপুটের উপরে দিয়ে দিতে পারবো, নিচে দিয়ে দিতে পারবো। এটাও কিন্তু একটা স্টাইল হয় যে সাবটাইটেলগুলোকে উপরে দিয়ে দেবো, ফার্স্ট লাস্টটাকে উপরে দিয়ে দেবো, এটাও কিন্তু আমরা করতে পারি। এবং প্লেস হোল্ডার যেটা বলছিলাম যে প্লেস হোল্ডার দিলে এখানে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম বা আমাদের ইচ্ছা মতো প্লেস হোল্ডার যেটা প্রয়োজন সেটা দিয়ে দিতে পারি। যে কোনো স্টাইল, মানে আমি সাবটাইটেলগুলো নিচে দিতে পারতেছি, উপরেও দিতে পারতেছি অথবা আমি যদি ফর্মের সাবটাইটেল না চাই, ইনপুট ফিল্ডের সাবটাইটেল না চাই, সেক্ষেত্রে আমরা প্লেস হোল্ডারও ব্যবহার করতে পারতেছি। এবং ওখানে আমার একটা ইনফরমেশন দিচ্ছে যে হাইডিং লেবেল, মানে লেবেলগুলো যদি আমি হাইড করে রাখি তাহলে ইউজার যারা তাদের বুঝতে কষ্ট হবে যে কোন ফিল্ডে কী বসাতে হবে। তো এটা হচ্ছে একটা শর্ত যে আমরা ইদার ফিল্ড লেবেল উপরে নিচে লেবেল ব্যবহার করব, অথবা আমরা হচ্ছে প্লেস হোল্ডার ব্যবহার করব, যাতে করে ইউজাররা বুঝতে পারে যে কোন ফিল্ডে কী বসবে। তারপর হচ্ছে ফর্মের আদার্স কিছু সেটিংস আছে, ডিসক্রিপশন যদি থাকে সেটা কোথায় বসবে, সাব লেভেল কোথায় বসবে, কাস্টম সিএসএস ক্লাস অ্যাড করতে পারি যদি আমাদের সিএসএস ডিজাইন করার প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আমরা কাস্টম সিএসএস ক্লাসটা ব্যবহার করতে পারি। তো এছাড়াও দেখা যাচ্ছে যে অ্যাডমিন ফিল্ড লেভেলেও কিছু ভ্যালু আমরা ডিফল্ট ভ্যালু অ্যাড করে দিতে পারি। প্রিফিক্স না, সরি, এটা হচ্ছে প্লেস হোল্ডার ছাড়াও আমি যদি চাই যে ডিফল্ট একটা ভ্যালু থাকবে অটোমেটিক ফিল্ডের মধ্যে, সেটাও আমি দিয়ে দিতে পারি। যেমন আমরা প্লেস হোল্ডার না দিয়ে ওখানে লিখে দিতে পারি এক্সাম্পল জন, এক্সাম্পল ডো, এরকম দিয়ে মানে দিতে পারি যে ডিফল্ট একটা ভ্যালু থাকবে, পরবর্তীতে সেটা টেক্সট লিখে চেঞ্জ করা যেতে পারে, এটাও করা যেতে পারে। সো একটা ফিল্ডে কিন্তু আমরা সব ধরনের সেটিংস করতে পারছি। তো গ্র্যাভিটি ফর্মের আরও যে সুবিধা, যেমন আমাদের এই যে নেম ফিল্ড ছাড়া এই যে ডেট পিকার রয়েছে, যেখানে হচ্ছে সেটিংসে একেবারে সিমিলার সেটিংস সবগুলাই, যে আমরা ফিল্ড লেভেল কী দিব, তারপর হচ্ছে ডেট পিকার টাইপটা কেমন হবে, আইকন থাকবে কি না থাকবে, কাস্টম আইকনও ব্যবহার করতে পারি, ডেট ফরম্যাটটা কেমন হবে, রিকোয়ার্ড হবে কি না, তারপর হচ্ছে অ্যাপিয়ারেন্সে গেলে আমাদের এই যে ফিল্ড লেভেল ভিজিবিলিটি ঠিক আগের মতোই, কোথায় কী শো করবো, হিডেন করবো, এগুলা। এবং এই যে পরবর্তীতে আসছে কন্ডিশনাল লজিক, যেটা হচ্ছে গ্র্যাভিটি ফর্মের একটা সুবিধা। কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে আমরা কখনোই এটা করতে পারতাম না। তো কন্ডিশনাল লজিকের ব্যাপারে আমি একটু পরে আসছি, যেটা কীভাবে কাজ করে এটা আমি একটু পরে দেখাচ্ছি। এনেবল ডিসেবল করা যায় এবং এটা কন্ডিশন বেঁধে দেওয়া যায় প্রত্যেকটা ফিল্ডের জন্য, এটা আমি একটু পরে দেখাচ্ছি। তো আরেকটা এরপরে যদি আমরা দেখি যে টাইম ফিল্ড রয়েছে, যেখানে ডেটের পর আমরা টাইমও অ্যাড করতে পারবো, টাইমার আর কি। তো ডেটের যেমন সেটিংস ছিল ঠিক তেমনিভাবে হচ্ছে সিমিলার সেটিংসটা আমাদের টাইমেও থাকবে। তো এইখানে এই ফিল্ডগুলোর মানে মূলত প্রত্যেকটা ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে আমরা আনতে পারছি। এবং ওই যে আইডি থাকে কিন্তু প্রত্যেকটা ইসে, আমরা যখনই রেগুলার একটার পর একটা ফিল্ড নিচ্ছি তখন সেখানে আইডি থাকে। আরেকটা ফিল্ড আছে যেটা হচ্ছে অ্যাড্রেস ফিল্ড। তো এটার সুবিধা হচ্ছে আমাদের কোনো প্রকার মানে এই এতগুলা ইনপুট ফিল্ড বসানো লাগে না। জাস্ট গ্র্যাভিটি ফর্ম থেকে একটাই ফর্ম যেটা হচ্ছে অ্যাড্রেস, মানে একটাই ফিল্ড যেটা হচ্ছে অ্যাড্রেস ফিল্ড, সেটা নিলে অটোমেটিক স্ট্রিট অ্যাড্রেস, তারপর হচ্ছে সিটি,
অ্যাড্রেস লাইন, জিপ কোড, কান্ট্রি সব কিছু অটোমেটিক চলে আসে এবং ডিফল্ট কান্ট্রি সিলেক্ট করে রাখা যায়। তারপরে হচ্ছে এটা রিকোয়ার্ড করে দেওয়া যায় বা রিকোয়ার্ড না হলেও সমস্যা নাই। একেবারে সিমিলার সেটিংস দিয়ে হচ্ছে আমরা মানে পার্টসগুলো হচ্ছে শো হাইড এগুলো করতে পারি। তারপরে এখানেও কন্ডিশনাল লজিক অ্যাডের সুবিধা আছে। তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে অ্যাড ফিল্ডে সিঙ্গেল লাইন টেক্সট আছে, প্যারাগ্রাফ টেক্সট আছে, যেটা আমরা ফর্মের মধ্যে বিভিন্ন স্টাইল হিসেবেও ব্যবহার করতে পারি। স্টাইল বলতে আমাদের অনেক সময় কিন্তু প্রয়োজন হয় যে যখন একটা বড়সড় ফর্ম ব্যবহার করব তখন আর কি প্রয়োজন হয়। সিলেক্ট বাটন আছে, যেটাকে আমরা ড্রপ ডাউন বলছি। তো কন্ট্যাক্ট ফর্মের ক্ষেত্রে ড্রপ ডাউনে আমরা যেটা করতাম অপশনগুলা লাইন বাই লাইন লিখতে হতো, বাট এইখানে হচ্ছে অপশনগুলোকে ওয়ান বাই ওয়ান বসানো যায় বা হচ্ছে এখানে ডিফল্ট সিলেক্ট করে রাখা যায়। এখানেও লাইন বাই লাইন আমরা অ্যাড করতে পারি, প্লাস মাইনাস করেও অ্যাড করতে পারি পাশাপাশি। এটা মানে একটু সুবিধা আর কি কন্ট্যাক্ট ফর্ম থেকে। তো এটা জাস্ট একটা ড্রপ ডাউন ফিল্ড যেখানে আমরা বিভিন্ন অপশন সিলেক্ট করতে পারি, আর অপশনগুলো অবশ্যই সুবিধাজনক ইয়ার থেকে। তারপর হচ্ছে চেক বক্স আছে, রেডিও বাটন আছে। তো এগুলার সেটিংস সবই সিমিলার, মানে ড্রপ ডাউন বলি আর চেক বক্স বলি, সেটিংস কিন্তু একদমই সিমিলার। জাস্ট এখানেও অপশনগুলো অ্যাড করতে হবে, ফিল্ড লেভেলগুলো চেঞ্জ করা যেতে পারে একইভাবে, যে রিকোয়ার্ড। তারপর হচ্ছে চাইলে অ্যাপিয়ারেন্স থেকে একইভাবে ভিজিবিলিটি অন অফ এগুলো সব করতে পারি। তো একদমই সেম এগুলা। আর অ্যাডভান্স আরও কিছু ফিল্ড আছে যেখানে কিনা নাম, তারপর হচ্ছে ডেট, ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেইল, তারপর হচ্ছে ফাইল আপলোডের অপশন, তারপর হচ্ছে রিক্যাপচার ব্যবহার করা যায়। যেমন ফাইল আপলোডের অপশনে যদি আমি যাই, তো সেখানে হচ্ছে মানে ফর্মে একটা ফাইল আপলোড করতে পারবে এরকম। তো সেখানে আমি যদি যাই ওইটার সেটিংসে দেখা যাচ্ছে কি যে একইভাবে মানে সেটিংসগুলা ড্রাগ অ্যান্ড ড্রপ সব অপশন কিন্তু একদমই সেম। তো ফাইল অপশনের ক্ষেত্রে আমি একটু কন্ডিশনাল লজিকটা দেখাই। কন্ডিশনাল লজিকে হচ্ছে আমি এটাকে শো হাইড করে রাখতে পারবো। কিভাবে? যে এটা শো করবে অল দ্য ফলোয়িং ম্যাচ, যদি নিচে যতগুলো আমি কন্ডিশন দিব এই কন্ডিশনগুলো ম্যাচ করলে শো করবে। তো কন্ডিশন আমি দিতে পারি, দেখা যাচ্ছে যে আনটাইটেলড 1 যেটা হচ্ছে একটা ড্রপ ডাউন ছিল, ফার্স্টেরটা অথবা সেকেন্ডটা, যে কোনো একটা, মেবি আচ্ছা ফার্স্টেরটাই, হ্যাঁ। সো ফার্স্টেরটায় যদি কি না সেকেন্ড চয়েসটা এনাবল থাকে তখন শুধুমাত্র ফাইল আপলোডটা শো করবে। ঠিক আছে, এটা আমি এনাবল করে দিলাম, কন্ডিশনটা এভাবে দিয়ে দিলাম। তো আমি একটু প্রিভিউটা দেখি। প্রিভিউ দেখলে দেখা যাচ্ছে যে নর্মালি কিন্তু ফাইল আপলোডের অপশনটা শো করতেছে না। যখন আমি যে সেকেন্ড চয়েসটা ক্লিক করব তখন ফাইল আপলোডের অপশনটা শো করলো। তো এইটা হচ্ছে কন্ডিশনাল লজিকটা হচ্ছে এইভাবে কাজ করে। আমরা ফিল্ডের ভিতরেই কিন্তু যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গায় একটা সিলেক্ট অপশনের ক্ষেত্রে যে তুমি কি এটা করতে চাও, তো তখন দেখা যাচ্ছে যে যদি ইয়েস করে তখন আরেকটা ফিল্ড ওপেন হলো যে তাহলে এই ইনফরমেশন দাও। তারপর হচ্ছে এই টাইপের ফাংশানগুলো যদি একটা ফর্মে থাকে তো সেই ক্ষেত্রে আমরা এই কন্ডিশনাল লজিকগুলো ব্যবহার করতে পারি। তো ব্যাক টু ফর্মস, আমাদের আরও যেই সিঙ্গেল লাইন টেক্সট বা আদার্স জিনিসগুলো আছে এগুলো আমাদের ফর্মের বিভিন্ন জায়গায় কিন্তু প্রয়োজন হয়। আমরা যখন একটা বড়সড় ফর্মের কথা বলছিলাম যে স্কুল কলেজে এর জন্য যখন বড় বড় অ্যাডমিশন ফর্ম থাকে তখন কিন্তু ফর্মে আমরা এইগুলা অ্যাড করতে পারি। আর আরেকটা জিনিস আপনারা নোটিস করবেন হয়তো যে এই যে টাইটেল বডি, তারপরে এক্সেপ্ট এইগুলার কথা বলছি, যে এইগুলা যেমন ওই যে পোস্ট ইমেজ আছে, কাস্টম ফিল্ড আছে, তো এগুলো আমাদের কিন্তু বড় বড় ফর্মের ক্ষেত্রে লাগতে পারে। কারণ দেখা যায় যে অনেক বিস্তারিত কিছু লেখা থাকে, যে একটা নোটিশ থাকে টাইটেল দিয়ে, যে বা টাইটেল দিয়ে থাকে অমুক সেকশনের এই জিনিসগুলো পূরণ করুন। তারপর দেখা গেলো বিভিন্ন নোটিশ থাকে। তারপর প্রাইসিং ফিল্ড আমরা অ্যাড করতে পারবো, কোনো প্রোডাক্ট অ্যাড করতে পারবো, শিপিং অ্যাড করতে পারবো, কস্ট অ্যাড করতে পারবো। মানে কোনো একটা সার্ভিস বা প্যাকেজ পারচেসের ক্ষেত্রে যদি কোনো ফর্ম ক্রিয়েট করতে হয় সেটাও কিন্তু আমরা গ্র্যাভিটি ফর্ম দিয়ে ক্রিয়েট করতে পারবো। লাইক আমি একটা প্যাকেজ পারচেস করতেছি বা কিছু, তো সেই ক্ষেত্রে আমাকে একটা ফর্ম পূরণ করে পারচেস করতে হবে। তো সেইটাও কিন্তু আমরা এই যে গ্র্যাভিটি ফর্ম দিয়ে এই যে টোটাল
মানে এই যে কস্ট বা প্রোডাক্ট অ্যাডিং যেটা এইটার মাধ্যমে করতে পারতেছি। আরেকটা জিনিস আপনারা নোটিস করে থাকবেন যে কন্ট্যাক্ট ফর্ম 7 যতটা আগলি লাগতো দেখতে, কিন্তু আমাদের গ্র্যাভিটি ফর্মটা কিন্তু অনেক সুন্দর লাগে, ডিফল্টভাবেই কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে। জাস্ট ফর্মগুলো বসালেই কিন্তু একটা সুন্দর ফর্ম ক্রিয়েট হয়ে যায়, পরবর্তীতে এটাকে জাস্ট চেঞ্জ করতে হয়। তো আমরা আরেকটা ব্যাপার দেখব যে গ্র্যাভিটি ফর্মের সবচেয়ে ভালো একটা পয়েন্ট, সেটা হচ্ছে এন্ট্রি, মানে একটা ফর্মে যা যা পূরণ করবে একটা ইউজার, তো এইটা পূরণ করলে সেই ইনফরমেশনগুলো অ্যাডমিনের মেইলে তো আসেই, তো অ্যাডমিনের মেইলে আসার পাশাপাশি ব্যাকএন্ডে এইখানে এই যে এন্ট্রিজ, যেটা এই এন্ট্রিজের এখানে ব্যাকএন্ডে লিস্ট আকারে থাকে যে কোন ইউজার, ঠিক এই জায়গাটায়, হ্যাঁ, যে কোন ইউজার কি কি ফর্ম পূরণ করলো এবং কি কি ইনফরমেশন দিল সেটা এখানে লিস্ট আকারে থাকে, এবং ব্যাকএন্ড থেকেই মানে আমার মেইলে তো আসবেই, আমি ওয়েবসাইট ওনারের মেইলে তো আসবেই, কিন্তু মেইল তো অনেক আসে বা অনেক সময় মিস হয়ে যায়, বাট মিস হয়ে গেলেও আমি যদি পরবর্তীতে এন্ট্রিগুলো দেখতে চাই তো সেক্ষেত্রে আমরা এখানে এসে দেখতে পারবো। তো ফর্মসের আরও কিছু সেটিংস আছে, যেমন আমি যে হোলসেলের যে ফর্মসে যদি যাই, অল ফর্মসে যদি যাই, তো এখান থেকে দেখা যাবে যে ফর্মেরও কিছু সেটিংস আছে, লাইক ফর্ম সেটিং, তারপর হচ্ছে নোটিফিকেশান সেটিং। তো নোটিফিকেশান সেটিংসে আরেকটা ভালো জিনিস আছে, আর ফর্ম সেটিংসে হচ্ছে ডিফল্ট সেটিংসগুলো আগে থেকে করে রাখা যায়, যেমন আমরা ওই যে প্রত্যেকটা ফিল্ডের ক্ষেত্রে টপ প্লেসমেন্ট, মানে লেভেলগুলো উপরে শো করবে না নিচে শো করবে, তারপর হচ্ছে কি কি কিছু বেসিক অপশন ছিল সেগুলো এখান থেকে আমরা গ্লোবালি সেটিংস করে দিতে পারি। আর নোটিফিকেশনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ডিফল্টভাবে অ্যাডমিনের কাছে নোটিফিকেশন যাবে, মানে ফর্মটা পূরণ করলে যে অ্যাডমিন তার কাছে হচ্ছে ওই ফর্মের সকল তথ্য যাবে, সেই নোটিফিকেশনটা ডিফল্টভাবে থাকে। বাট আমরা আরও একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমি একজন ইউজার হিসেবে যখন একটা ফর্ম ক্রিয়েট করব তখন আমার কাছেও একটা নোটিফিকেশন আসবে যে না আমার ফর্মটা সাকসেস হয়েছে। কিভাবে আমরা নতুন একটা ফর্ম নতুন একটা নোটিফিকেশন অ্যাড করতে পারি, যেমন আমি নাম দিচ্ছি যে ইউজার নোটিফিকেশন। তো ইউজার নোটিফিকেশনে কি হবে, সিলেক্ট এ ফিল্ড করব, সিলেক্ট এ ফিল্ড, এখানে অ্যাডমিন এন্টার ইমেল না দিয়ে সিলেক্ট এ ফিল্ড করব। সিলেক্ট এ ফিল্ড করলে যেটা হবে, আমার যে ফর্মটা আমি বানালাম, গ্র্যাভিটি ফর্ম বানালাম, এই ফর্মে যদি কোনো ইমেইল ফিল্ড থাকে এবং আমি অ্যাজ এ ইউজার যদি ইমেইল ওই ফিল্ডে কোনো ইমেইল বসাই, অবশ্যই আমি ইউজার হিসেবে আমার নিজের মেইলটাই ওই ফর্মে বসাবো, ফর্মের ফিল্ডে বসাবো। তো বসালে হবে কি, এই নোটিফিকেশান সেটিংসে এইখানে যা আমি লিখে দিব ওই ডেসক্রিপশনে বা ফর্মের নেমে, এইখানে যা লিখে দিব এই জিনিসটা ইউজারের কাছে, আমি যখন ফর্মটা পূরণ করবো আমার কাছে আবার ফিরতি একটা নোটিফিকেশান আসবে। তো এখানে বলছে যে আমার ফর্মে কোনো ইমেইল ফিল্ড নাই, আমরা যে ফর্মটা বানিয়েছি হোলসেলের এই ফর্মটাতে কোনো ইমেল ফিল্ড নাই, যার কারণে এটা এরর দেখাচ্ছে। বাট আমরা একটা হোলসেলের ফর্মে যখন একটা ইমেইল ফিল্ড অ্যাড করব, তারপরে আমি যখন এই যে সেন্ড টু নোটিফিকেশনে এখানে কোথাও যদি আমি ইমেইল বসাই, তারপরে যে সেন্ড টু নোটিফিকেশনে যদি আমি এরকম ইমেইলটা বসিয়ে দিই, মানে ফর্মের যে সেটিংস সেখানে যদি আমি ইমেইল বসিয়ে দিই আর সেটা যদি এখানে অ্যাড করে দিই, তো ইউজার যখন মেইল দিয়ে তার মেইল দিয়ে ফর্মটা পূরণ করবে, তখন হবে কি, ফর্মের সব কিছু তো আমার কাছে, মানে অ্যাডমিনের মেইলে তো মেইল যাবেই, পাশাপাশি এই যে ফিল্ডটা, এই ফিল্ডে আমি যা কিছু লিখে দেবো, একটা নোটিফিকেশন, একটা গ্রিটিংস দিয়ে দিতে পারি যে আমাদের ওয়েবসাইটে মেসেজ করার জন্য ধন্যবাদ, আপনার মেসেজের ইয়াটা আমি দেখতেছি, এইগুলো করে একটা যদি নোটিফিকেশন বা মেসেজ দিয়ে থাকি, সেটা আবার ওই ইউজারের কাছে ফেরত চলে যাবে। আর তাছাড়া আর কিছু কনফার্মেশন আছে যে যখন মেইলটা কমপ্লিট হবে তখন এই কনফার্মেশনটা কোথায়, মানে এটা হচ্ছে অন পেজে, মানে ফ্রন্ট এন্ডে শো করবে। আর এটার ব্যাপারে তো আমি অলরেডি বলেছি যে ডিফল্ট সেটিংসগুলো আমরা আগে থেকে ফর্মের সেটিংসে করে দিতে পারি, যে লেভেলগুলো কোথায় হবে, উপরে বা নিচে, বা যেই সেটিংসগুলো আমরা প্রত্যেকটা ফর্মে করছিলাম, মানে প্রত্যেকটা ফিল্ডে করছিলাম, সেই সেটিংসটা গ্লোবালি আমরা আগে থেকে সেট করে দিতে পারি। তাতে করে হবে কি, প্রত্যেকটা ফিল্ডে আর বারবার চেঞ্জ করতে হবে না। তো
তো আরও কিছু সেটিংস আছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন। আর এন্ট্রিজটা হচ্ছে ওখানে শো করে, এটা তো বললামই যে ফর্মের এই এন্ট্রিজের এখানে শুধুমাত্র হোলসেল ফর্মে যে এন্ট্রিগুলো হবে সেই এন্ট্রিটা শো করবে, ঠিক আছে। তো আর কিছু সেটিংস আছে গ্র্যাভিটি ফর্মসের ডিফল্ট, আরেকটা সেটিংস আছে যেটাতে দেখা যাচ্ছে লাইসেন্স কি, তারপর হচ্ছে রিক্যাপচার যদি অ্যাড করতে চাই সেখানে গুগলের রিক্যাপচার যে সাইট কি থাকে সেই কিগুলা, সিক্রেট কিগুলা, এইগুলো এখানে বসায় দিতে পারি। এই তো এই মোটামুটি হচ্ছে গ্র্যাভিটি ফার্মের সব কিছু। আসলে গ্র্যাভিটি ফার্ম নিয়ে যদি আমি চাইলে একটা পুরো কোর্সই আনতে পারি, এরকম একটা ব্যাপার, এত অ্যাডভান্স আছে এদের, এত কিছু আছে। আমার মনে হয় যে গ্র্যাভিটি ফার্মের যারা তৈরি করেছে তারা নিজেরাও জানে না যে আমরা কতগুলো অ্যাডভান্স ক্রিয়েট করেছি। তো আসলে আমি বেসিক গ্র্যাভিটি ফার্মের যে ফাংশনালিটিগুলো সেগুলো দেখিয়ে দিলাম। এবং আরেকটা বিষয় হচ্ছে গ্র্যাভিটি ফার্ম আমি কিভাবে অ্যাড করব ফ্রন্ট এন্ডে, সেটা হচ্ছে যে যে কোনো জায়গায় ফর্ম অ্যাড করার জন্য বাটন থাকবে। যেমন আমি যদি কোনো পেজ বিল্ডার ব্যবহার করি তো সেক্ষেত্রেও কিন্তু ফর্ম অ্যাড করার জন্য এলিমেন্ট থাকবে। আর যখন আমি এরকম কোনো ব্ল্যাঙ্ক জায়গায় রাখবো তখন হচ্ছে এরকম অ্যাড ফর্ম করার জন্য বাটন থাকবে, সেখান থেকে আমরা ফর্ম অ্যাড করে নিতে পারবো এবং ফ্রন্ট এন্ডে সেটা শো করবে। তো মোটামুটি এই ছিল আমার গ্র্যাভিটি ফর্মস নিয়ে আজকের আলোচনা। আপনারা নিজেরা সুন্দর সুন্দর ফর্ম ক্রিয়েট করে প্র্যাকটিস করবেন এবং নেক্সট ভিডিও থেকে আমরা আমাদের হিট পয়েন্ট, আমরা কাস্টমাইজেশন এবং পেজ বিল্ডার যে সেশনগুলো, পেজ বিল্ডার ভিডিওগুলো, এগুলোতে চলে যাব। তো টিল দেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নেক্সট ভিডিওতে। থ্যাংকস এভরিওয়ান।